আমরা যতই বলি না কেন যে আমাদের ভালো সিনেমা যতই ভালো বানাই না কেন, যত বড় সিনেমায় বানাই, যত ছোট সিনেমায় বানাই না কেন, আমরা তো এই কয়টা সিনেপ্লেক্স দিয়ে আসলে সবাইকে সার্ভ করতে পারবো না। সো আমাদের এটা কিভাবে বাড়ানো যায় সেটা সিনেপ্লেক্সের সাথে আলাপ করা উচিত। সেক্ষেত্রে ওনারা কি লোন নিয়ে করবে বা ওনাদের নিজস্ব অর্থায়নে করবে, বা আমাদের মধ্যে থেকে কেউ, যেমন খসরু ভাই সিনেপ্লেক্স একটা করেছেন, আমি আশা করছি খসরু ভাই আরও কয়েকটা করবেন, এবং আমাদের মধ্যে থেকে যদি কেউ আরও করতে চান সেটা আমাদের জন্য ভালো। কারণ সিনেমা হল যত বাড়বে, সিনেপ্লেক্স যত বাড়বে, তত বেশি আমাদের রেভিনিউটা বাড়বে। তো এখন এতগুলো সিনেমার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আমরা একই সাথে প্রত্যেকটা ঈদে এতগুলো করে সিনেমা নিয়ে আসি, এটা আমাদেরও সমস্যা ভাই। কারণ আমাদের প্রডিউসারদেরও প্রবলেম যে আমরা কেন ঈদে আসি, কারণ আমরা এখন ফেস্টিভ্যালটাই ক্রিয়েট করতে পারিনি। যে ঈদ ছাড়া যে একটা ফেস্টিভ্যাল হবে ওটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে। যে হিমেল আশরাফ আছে এখানে, তো কথা বলছিলাম যে ঈদ ছাড়াও আমাদেরকে ফেস্টিভ্যাল বানাতে হবে। সো ওই বানানোর সময় যদি আমরা এক ঈদে যদি এতগুলো সিনেমা না নিয়ে এসে আমরা যদি 3টা 4টা সিনেমা নিয়ে এসে, তো মানুষ আরাম করে সিনেমাটা দেখতে পারে 2-3 মাস যে গ্যাপটা থাকে। আর বাকি সিনেমাগুলো ঈদের পরে আসুক, তাহলে তো ফেস্টিভ্যাল শুরু হয়ে যায়। তো এখন এইটা তো আমাদের আসলে একা একা বললে হবে না। গতবারও বলেছিলাম যে প্রযোজকরা সব একসাথে বসে আমরা ডিসাইড করি। আমি বছরে একটা ঈদ সিনেমা দেব, বছরে আরেকটা নন ঈদ সিনেমা দেব, আরেকজন প্রযোজক হয়তো বা তার পরের ঈদের সিনেমাটা দিবে, আরেকটা নন ঈদ দিবে। এইভাবে করে যদি আমরা সবাই ভাগ বাটোয়ারা করে নিই, তাহলে কিন্তু কারো কোনো কমপ্লেন থাকে না। আমি চাই যে সিনেমা হোক, আমিও সিনেমা বানাই, বাট একটা সময় যদি এমনই থাকে, এমনই যদি চলতে থাকে, তাহলে একটা সময় আমাকেও হারাই যেতে হবে। মানে এটাই স্বাভাবিক। সো মানে কতদিন পকেট থেকে খরচ করে সিনেমা বানাবো? লগ্নি ফেরত আসলে ওটা দিয়ে তো আবার সিনেমা করা যায়। সো এটাই হচ্ছে ব্যাপার। আর আমরা যদি আরও ভালো সিনেমা মান যদি ঠিক করতে পারি, আর আমার মনে হয় যে আমাদের সিনেমা নিয়ে আমরা যখন কাজ করি, আমাদের অনেক আগে থেকেই সিনেমার কবে কখন কি সিনেমা হবে ওই জিনিসগুলো একটা টাইম, প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা টাইম ফ্রেম থাকা উচিত যে আমরা এই সময়ের মধ্যে এই কটা সিনেমা নিব। আর যদি প্রযোজক সমিতিতে সিনেমা রেজিস্টার হয়, সেটা কেন একদম লাস্ট মোমেন্টে রেজিস্টার হবে, 3 মাস আগে থেকে হবে। আর সিনেমা একদম শিবা শানু ভাই যেটা বলছিলেন যে সিনেমা একদম লাস্ট মোমেন্টে দায়বদ্ধতা তো আমাদের সবারই আছে। তো এইটা আসলে লাস্ট মোমেন্ট আমি সেন্সর বোর্ডকে যতটুকু বলবো তার চাইতে আমি বেশি বলবো যে আমাদের দায়বদ্ধতা বেশি। আমরা প্রডিউসার যারা আছে, পরিচালক যারা আছেন, তাদের দায়বদ্ধতা বেশি। কারণ আমরাই তো শেষ পর্যন্ত তাদেরকে বাধ্য করি, তারা তো চাক সিনেমা আসুক, আমরা বাধ্য করেছি। এটা কিন্তু আসলে সেন্সর বোর্ডের প্রবলেম না, ওনারা চাচ্ছিল সিনেমাটা আসুক, আরেকটা ভালো সিনেমা আসুক। কারণ ওনারা তো জানে না সিনেমাটা আসলে, মানে ওনাদের জানার কথা না তো যে এটা সিনেমাটা কি মানে ফুলফিল ছিল কিনা, মানে সিনেমাটা কি কমপ্লিট ছিল কিনা। যেভাবে দেওয়া হয়েছে ওনার হয়েছে এটাই সিনেমা, তারপরে কিছু অ্যাডিশন হয়েছে সেটা তো ওনারা পরে জানতে পেরেছে। সো এই জিনিসগুলো আসলে আমার মনে হয় যে আমরা অ্যাজ আ মানে রেসপন্সিবল প্রডিউসার্স অ্যান্ড ডিরেক্টর্স, উই হ্যাভ টু বি ভেরি মাচ রেসপন্সিবল ফর দিস, যে আমরা সময় মতো জিনিসগুলো জমা দেব। যদি আমরা দিতে না পারি তাহলে ওনাদের উপর ব্লেম করে আসলে কিছু করার নেই। তো এই সিস্টেমটা মনে হয় যে ঠিক করা উচিত। আমরা নিজেরাই যদি একটু অ্যাডভান্স হয়ে যদি নিজেরাই যদি এগুলো ঠিকঠাক করতে পারি, আমাদের আসলে অভ্যাস পাল্টাতে হবে ভাই। সত্যি কথা যেটা, আমাদের নিজেদের অভ্যাসগুলো চেঞ্জ করতে হবে। আমরা চেঞ্জ না হলে পৃথিবীতে চিৎকার চেঁচামেচি করে কিচ্ছু হবে না, কিছুই চেঞ্জ হবে না। আমরা যদি আজকে ঘর থেকে যদি চেঞ্জ হই, তাহলে বাকি সবাই চেঞ্জ হবে। সো এটা আমাদের উচিত এখন, মানে ইটস হাই টাইম আমরা সবাই মিলে এখন কাজ করি একসাথে। সো বাকিটা রেজাল্ট তো সব, মানে হার্ড ওয়ার্ক অলওয়েজ পেজ অফ। সো হার্ড ওয়ার্কটাই করি এখন সবাই মিলে, আর বাকিটুকু তো সবাই আপনারা আছেনই, দেখে নেন, আছি আপনাদের সাথে। আমাদের মানে বাংলাদেশি জাতীয় চলচ্চিত্র। সো বাংলাদেশের জাতীয় চলচ্চিত্রের সংজ্ঞায়ন হয় নাই। যেহেতু এটা হয় নাই, সে কারণে আমাদের চলচ্চিত্রের কোনো রূপরেখা নাই। আমাদের গ্র্যান্ড বলেন, পুরস্কার বলেন, সব জায়গায় দেখবেন যে বিতর্ক হয়। কেন বিতর্ক? কারণ আমরা জানি না কোন মানদণ্ডে আমাদের চলচ্চিত্রকে আমরা বিচার করব। যেহেতু জাতীয় চলচ্চিত্রের কোনো মানদণ্ড নাই, সো
ঈদে জাতীয় চলচ্চিত্র মুক্তি পায় না, বরঞ্চ দেখবেন যে বিদেশি চলচ্চিত্রের অনুকরণে বাইরের টিম নিয়ে সিনেমাগুলো মুক্তি পায়। এটা আমাদের মূল সমস্যা। এবং আমরা যখন এই নীতিমালার কথা বলি, এই নীতিমালাটা কে প্রণয়ন করবে, কে দেবে? অর্থাৎ আমাদের এখানে কোনো ফিল্ম কাউন্সিল নাই, যেটা আসলে সামগ্রিকভাবে একটা বডি, গভর্নিং বডি, যেটা চলচ্চিত্র নিয়ে মতামত দিবে। ধরেন সরকারি লোকজন পলিসি তৈরি করবে না, তারা ইমপ্লিমেন্টেশন করবে, অ্যাপ্লাইড করবে, কিন্তু পলিসিটা বানাবে কে? এই ফিল্ম কমিশনের রূপরেখাটা কোথায়, কিভাবে হতে পারে? এটার একটা সমস্যা আছে। যেহেতু জাতীয় চলচ্চিত্র নাই, এই কারণে ফিল্ম কমিশন নাই, এই কারণে আমাদের যেই সংগঠনগুলো, এটা ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন বলেন, প্রডিউসার অ্যাসোসিয়েশন বলেন, বা যতগুলো অ্যাসোসিয়েশন বলেন, দিকভ্রান্ত। তারা কেউ জানে না যে আগামীতে আমরা কোথায় যেতে চাই। কোনো সংগঠনের কোনো স্ট্র্যাটেজিক প্ল্যান নাই। আমাদের চলচ্চিত্র শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো হয়, আবার বলছি, জাতীয় চলচ্চিত্রের সংজ্ঞায়ন নাই বলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো জানে না তারা আসলে কি পড়াবে। ধরেন বিসিটিআইয়ের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেটা একটা ইনস্টিটিউট, সেই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো প্রিন্সিপাল নাই। অর্থাৎ একটা শিক্ষা প্রতিষ্ঠান চলে একজন সিইও দিয়ে। মানে শিক্ষাবিদ ছাড়া কখনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে? একটা প্রিন্সিপাল লাগে, প্রিন্সিপালটা নাই। তা আমরা কোথায় যাব? আমাদের কোনো গঠনমূলক পাবলিকেশন নাই। আমাদের ফিল্ম আর্কাইভগুলোর সমস্যা হচ্ছে যে আর্কাইভাল পলিসি নাই ঠিকঠাক মতো, কোন ফরম্যাটে কীভাবে করবে। ধরেন ফিল্ম আর্কাইভের কাজ কি? আপনার আমার সকলের ছবিগুলোকে সংরক্ষণ করা। এখন ফিল্ম আর্কাইভ কি কখনো কোনো প্রযোজকের কাছ থেকে সিনেমা কিনে নিয়েছে? নেয় নাই। কিন্তু তারা আর্কাইভ করে, তারা প্রদর্শন করে। আমাদেরকে বলে যে আমাদের প্রযোজকদের দায় হচ্ছে তাকে দেওয়া। এটা আমার দায় না, এটা গভর্নমেন্ট বডির প্রয়োজন। আরেকটা বিষয় হচ্ছে সিনেমাকে আমরা আসলে কিভাবে জাতীয়করণ করে সাংস্কৃতিক উপাদান হিসেবে দেখব, নাকি ইনফরমেশন বা তথ্য হিসেবে দেখব, এই জায়গাটাও আমরা পরিষ্কার না। সিনেমার ক্ষেত্রে এই জায়গাগুলো একটু পরিষ্কার করা দরকার।